আমি এটা খুব করে চাইবো, মন থেকে চাইবো কোনো এক সময়, হয়তো এবছর না হোক, 10 বছর পর হোক, 15 বছর পর, 20 বছর পর, সচিবালয়ের পরিণতি যেন গণভবনের মতো না হয়। আমরা একটু মানে সচিবালয় আমলাদের জনগণের জন্য কাজ করার এবং জনগণের শক্তি অনুধাবন করারও শক্তি তিনি জানান। আপনার একটু আমি মতামত একটু জানতে চাইবো যে আপনি কিভাবে দেখছেন যে এই ব্যাপারগুলি যে এরকম হইতেছে, গণভবনের মতো না হয় সচিবালয়ের পরিণতি যেন ধানমন্ডি 32-এর মতো না হয়। আমার মনে হয় এই এই বক্তব্যটা উনি দিয়েছেন, এটাতে এই জিনিসই স্মরণ করিয়ে দিতে চাচ্ছেন যে জনবিরোধী কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ত যদি হয় প্রশাসন যন্ত্র, এই ক্ষেত্রে আমি প্রশাসন যন্ত্রই বলবো, যে সচিবালয় প্রশাসন যন্ত্রের কেন্দ্রবিন্দু, সেখানে তারা যদি এখন এবং আগামী দিনে জনবিরোধী কাজকর্ম করেন, তাহলে এই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। সেটাই সম্ভবত উনি সতর্ক করে দিয়েছেন। আমার মনে হয় যে এই সতর্কবাণীটা সঠিক, সবাইকে সজাগ থাকা। আপনার কি কোনো কারণে এরকম মনে হয় যে যারা সিভিল সার্ভেন্ট আছেন বা যারা সরকারি কর্মকর্তা আছেন একদম উপরের দিকে, তারা কি কোনো কারণে এই সরকারের সাথে তাদের একটা দূরত্ব আছে? বা তারা কি মানে এরকম একটা কথা বলা হয় যে সরকারের উপদেষ্টাদের কথা সচিবরা শোনেন না, কথাটা কি ঠিক? আসলে এটা আমি ঠিক আমার মনে হয় না। আমি যতটুকু দেখছি সবাই কাজ করার চেষ্টা করছেন। তবে একটা বিষয় আমার মনে হয়, সেটা হলো যে সরকারি আমলারা, আমি নিজেও চাকরি করেছি, আমরা বিধিবিধানের মধ্যে চলতে হয়। কিন্তু আমরা যদি রাজনৈতিক নেতৃত্বের কথা বলি, তারা অনেক সময় এই বিধিবিধান অনুসরণ করতে চান না বা ব্যত্যয় করতে চান। তো এই নিয়ে কর্মকর্তাদের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দের একটা ভুল বুঝাবুঝির স্থান রয়েছে। এটা দুই পক্ষকেই বুঝতে হবে যে রাজনৈতিক যারা আসেন তারা, আমি এখনকার যারা আছেন তাদেরটাও আমি একদিকে রাজনৈতিক একটা পরিবর্তনই হয়েছে, কাজে রাজনৈতিক সরকারি বলবো, যে তাদের কতগুলা মানে আইডিয়ালস পলিসিস চিন্তা করেই তারা এই কাজটা করেছে।